মেয়েরা কি রাতে চুল ছেড়ে দিয়ে ঘুমাতে পারবে? মহিলারা কি কবরস্থানে যেতে পারবেন এবং কবর জিয়ারত করতে পারবেন? ছোট বাচ্চার প্রসাব গায়ে লাগলে কি নামাজ হবে? স্বামীকে খুশি করার জন্য ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করা যাবে কিনা? স্বামী যদি স্ত্রীকে লক্ষ্মী বলে ডাকে এতে কি গুনাহ হবে? পারফিউম ব্যবহার করা মহিলাদের জন্য হারাম, কিন্তু বাইরে যাওয়ার পর অনেকের ঘামের গন্ধ আসে, এটা অনেকের অসুবিধা হয়, সেক্ষেত্রে করণীয় কি? রাগ কিভাবে কন্ট্রোল করো? নামাজ অবস্থায় ওযু চলে যেতে চায়, এমন অবস্থায় ওযু আটকিয়ে রেখে নামাজ আদায় করা যাবে কি? চোখে কাজল বা আইলাইনার ব্যবহার করে নামাজ পড়লে নামাজ হবে কিনা? পারফিউম ব্যবহার করা বৈধ হবে কি? ওযু করার পর সাবান ব্যবহার করলে ওযু হয় কি? মাথার চুল কি কালার করা সম্পর্কে ইসলামের শরীয়ত কি বলে? 4 রাকাত নামাজের বদলে 3 রাকাত পরে সালাম ফিরালে কি করণীয়? এটা পরে মনে পড়েছে। আর বিলম্ব না করে চলুন আমরা প্রবেশ করি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পালায়। ইসরা জান আপনি লিখেছেন, স্বামীকে খুশি করার জন্য ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করা যাবে কিনা? ফর্সা হওয়ার ক্রিম সম্পর্কে আগে আমরা বলেছি, এটা থেকে আদতেই কি পরিপূর্ণ মানুষের রং চেঞ্জ হয়ে যায় কিনা? যদি পূর্ণ রং চেঞ্জ হয়ে মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যায় তাহলে সেটা তো জায়েজ নয়। আর হালকা একটু ফর্সা দেখায় এরকম যদি হয় তাহলে সেটা করা যেতে পারে। দিলেরিয়া আরিফ আপনি লিখেছেন, স্বামী যদি স্ত্রীকে লক্ষ্মী বলে ডাকে এতে কি গুনাহ হবে? না, এতে গুনাহ হবে না। তবে লক্ষ্মী এটা হিন্দুদের দেবতার নাম হওয়ার কারণে এইভাবে এটাতে না রেখে এটা বোঝায় এরকম অন্য কোনো কিছুতে ডাকা ভালো। তাছাড়া কারোর প্রতি ভালো লক্ষণ আছে এসব গুলোর ভিত্তিতে অনেক সময় লক্ষ্মী বলা হয়। তো এই সমস্ত দৃষ্টিকোণ থেকে লক্ষ্মী বলা জায়েজ নয়। এমনিতেই আপনার আদর করে কেউ লক্ষ্মী বলে ফেললো, ওই রকম কোনো দৃষ্টিভঙ্গি তার নাই বা মাথায়ও তার সেটি নাই, তাহলে সেক্ষেত্রে তিনি গুনাহগার হবেন, ব্যাপারটি সেরকম নয়। তবে যে শব্দের ব্যবহার ভিন্নধর্মী মানুষরা বিভিন্ন বিশ্বাস থেকে করে থাকে, সেটার বিকল্প শব্দ থাকলে আমরা সেটি ব্যবহার করা অবশ্যই ভালো। আয়েশা আক্তার দোলান আপনি লিখেছেন, পারফিউম ব্যবহার করা মহিলাদের জন্য হারাম, কিন্তু বাইরে যাওয়ার পর অনেকের ঘামের গন্ধ আসে, এটা অনেকের অসুবিধা হয়, সেক্ষেত্রে করণীয় কি? তাহলে সেক্ষেত্রে ঘামের গন্ধ যাতে না আসে সেই পরিমাণ হালকা, যেটা দূরের অন্য কোনো মানুষের নাক পর্যন্ত যায় না, জাস্ট দুর্গন্ধ দূর করতে পারে, এইটুকু আপনি ব্যবহার করবেন। সামিহা ফাতেমা আপনি লিখেছেন, রাগ কিভাবে কন্ট্রোল করো? রাগ নিয়ন্ত্রণ করার জন্য আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশি করে পাঠ করবেন। দাঁড়ানো অবস্থায় রাগ আসলে বসে যাবেন, বসা অবস্থায় রাগ আসলে শুয়ে যাবেন এবং সম্ভব হলে ওযু করে ফেলবেন। ইনশাআল্লাহ এগুলোর মধ্য দিয়ে রাগ নিয়ন্ত্রণ হবে। তানিয়া রহমান আপনি লিখেছেন, কারো অবাধ্য সন্তান যদি থাকে, তাকে যদি সম্পত্তি থেকে পিতামাতা বঞ্চিত করতে চায় এবং সেই সম্পত্তির ভাগ অন্য সন্তানের মধ্যে বন্টন করে দিতে চায়, সেটাকে বৈধ হবে না? মোটেই বৈধ হবে না। সম্পদ থেকে সন্তানকে বঞ্চিত করা জায়েজ নয় মা বাবার জন্য অবাধ্য এই উসিলা দিয়ে। যদিও সন্তান যদি ইসলাম থেকে খারিজ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে অটোমেটিকলি সেই সম্পদের অধিকার থেকে বঞ্চিত হবে। মনে রাখবেন, আপনার সন্তান হিসেবে দুনিয়াতে জন্মগ্রহণ করার কারণেই তার অধিকার হয়ে গেছে আপনার সম্পদে আপনার মৃত্যুর পরে ভাগ পাওয়া। বিধায় সন্তানদেরকে এই সমস্ত অজুহাতে বঞ্চিত করা উচিত নয়। এমনি সাকিব মাতব্বর লিখেছেন, নামাজ অবস্থায় ওযু চলে যেতে চায়, এমন অবস্থায় ওযু আটকিয়ে রেখে নামাজ আদায় করা যাবে কি? অবশ্যই আটকিয়ে রেখে আদায় করা যাবে, তবে স্বাভাবিক অবস্থায় ওযু আটকিয়ে রেখে তারপরে ওই ওযু দিয়ে নামাজ পড়া উচিত নয়। তবে নামাজের মধ্যে যদি আপনার ওযু ভাঙার বা পেশাব পায়খানার বেগ হয় তাহলে বা বায়ু নির্গত হওয়ার বেগ হয়, তাহলে সেটাকে আটকে রেখে সালাত কমপ্লিট করা যেতে পারে, যেহেতু সালাত কমপ্লিট করা আল্লাহর কর্তৃক নির্দেশিত। লা তুবতিলু আমালাকুম আল্লাহ বলেছেন। শাহিন আলম লিখেছেন, পারফিউম ব্যবহার করা বৈধ হবে কি? পারফিউম ব্যবহার করা বৈধ। পারফিউমে যে অ্যালকোহল আছে সেই অ্যালকোহলের কারণে অনেক ওলামায়ে কেরাম নাজায়েজ বলেন, তবে অ্যালকোহল ছাড়া অনেক পারফিউম আছে, সেগুলো তো অবশ্যই জায়েজ হবে। আর অ্যালকোহল থাকলেও নাজায়েজ হবে যে সেটি নিশ্চিত নয়, অনেকের মতে নাজায়েজ হবে, অনেকের মতে জায়েজ হবে, কারণ অ্যালকোহল পান করা হারাম হলেও সেটি কাপড় চোপড় লাগলে যে নাপাক হয়ে যাবে ব্যাপারটি সেরকম নয়। এটা নিয়ে যথেষ্ট মতপার্থক্য আছে। সবচেয়ে ভালো হয় অ্যালকোহল ছাড়া অনেক পারফিউম বাইরে রয়েছে সেগুলো ব্যবহার করা, কিংবা আপনার আতর ব্যবহার করা। আমি ব্যক্তিগতভাবে অ্যালকোহল সহ পারফিউম ব্যবহার করাটাকে জায়েজ মনে করি। অ্যাঞ্জেল রুমি আপনি লিখেছেন, চোখে কাজল বা আইলাইনার ব্যবহার করে নামাজ পড়লে নামাজ হবে কিনা? নামাজ হয়ে যাবে। নাইমা সুলতানা আপনি লিখেছেন, ওযু করার পর সাবান ব্যবহার করলে ওযু হয় কিনা? ওযু হবে, কোনো অসুবিধা নেই, সাবানের ব্যবহার করলে ওযু ভঙ্গের কোনো কারণ হয় না। এরপরে আব্দুল মা এই আইডি থেকে আপনি লিখেছেন, মাথার চুল কি কালার করা সম্পর্কে ইসলামের শরীয়ত কি বলে? মাথার চুল কালার করতে পারেন, বিশেষ করে সাদা যখন হয়ে যায় তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস অনুযায়ী এটাকে কালার করাটাই হলো উচিত এবং সুন্নাহ। তিনি বলেছেন, ইহুদিরা সাদা চুল রাখে, তোমরা এটাকে কালার করবে, ওয়াজান্নিবুস সাওয়াদ, তবে তোমরা কালো কালার থেকে বিরত থাকবে। অতএব মেহেদি বা এই জাতীয় কোনো ন্যাচারাল কোনো কিছু যদি আপনি কালার করতে পারেন সেটা সুন্নাহ। সুমন আহমেদ আপনি লিখেছেন, 4 রাকাত নামাজের বদলে 3 রাকাত পরে সালাম ফিরালে কি করণীয়? এটা পরে মনে পড়েছে।
ফরজ নামাজ যদি 4 রাকাত যায় 3 রাকাত সালাম ফিরে ফেলেন, তৎক্ষণাৎ মনে পড়লে তো আরেক রাকাত পড়ে শেষে তাসাহুদ নামাজ হয়ে যাবে। কিন্তু আপনি উঠে চলে গেছেন, অন্য কাজ করছেন, তারপরে মনে পড়েছে, তাহলে আবার আপনাকে সে সালাত আদায় করতে হবে। সুইট আপেল আশিক আইডি থেকে আপনি লিখেছেন গরুর ভুঁড়ি খাওয়া যাবে, জায়েজ হবে কি? গরুর ভুঁড়ি খাওয়া জায়েজ আছে। আপনি যদি খেতে আপনার রুচিতে না করলে আপনি খাবেন না, এটা আপনার রুচির ব্যাপার, কিন্তু এটাকে পাক করে ধুয়ে পরিচ্ছন্ন করে আপনি খেতে পারেন, জায়েজ আছে। ওমর ফারুক আপনি লিখেছেন ওযু নষ্ট হয়ে গেলে আবার ওযু করে মোজার উপর মাসা করলে কি হবে? ওযু যদি নষ্ট হয়ে যায়, নতুন করে ওযু করেছেন, পরিপূর্ণ ওযু করেছেন, সে ওযুতে পাও ধুয়েছেন, এরপরে আপনি যদি মোজা পরেন, সে মোজার উপরে আপনার বাসা বাড়িতে থাকলে 24 ঘন্টা পর্যন্ত যতবার ওযু করবেন, আর মোজা না খুলে পাও ধোয়ার পরিবর্তে মোজার উপরে এভাবে ভেজা হাত টেনে দিয়ে মাসা করলে চলবে। শর্ত হলো মোজা চামড়ার হতে হবে, অথবা এমন কাপড়ের মোজা হতে হবে যেটা অত্যন্ত শক্ত, অত্যন্ত মজবুত। এমন না হয় যে মাসা করলেন আর ভিতরে ভিজে গেল, কিংবা মোজা পরলেন তো আপনার চামড়া দেখা গেল এত পাতলা বা খুব বেশি ঠুনকো। বরং খুব মজবুত ধরনের কাপড়ের মোজা যদি হয়, যেটা পরে দীর্ঘ পথ হেঁটে যাওয়া যায়, এরকম মোজার উপরে মাসা করা জায়েজ হবে। এরপরে মোহাম্মদ আরাদ আবদুল্লাহ আপনি জানতে চেয়েছেন দাঁড়িয়ে পেশাব করলে কি গোসল করা ব্যতীত নামাজ হবে না? না, দাঁড়িয়ে পেশাব করলে যে গোসল করতে হবে এমনটি বাধ্যতামূলক নয়, বরং দাঁড়িয়ে পেশাব করার পরও আপনি গোসল ছাড়া নামাজ আদায় করতে পারেন। দাঁড়িয়ে পেশাব করতে গেলে যদি আপনার শরীরে কোথাও ছিটে ফোঁটা লাগে বা পেশাব লেগে যায়, সেই জায়গাটা আপনি ধুয়ে ফেলবেন, ধুয়ে আপনি সালাত আদায় করতে পারবেন। আর দাঁড়িয়ে পেশাব করাটা অনুচিত, অনুত্তম, ভালো নয়, মাকরুহ কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচরাচর দাঁড়িয়ে পেশাব করতেন না। এমনি মানিক ইসলাম লিখেছেন মানুষের নামে মিথ্যা অপবাদ দেওয়া সম্পর্কে ইসলাম কি বলে? এটা অত্যন্ত জঘন্য অপরাধ। বিশেষ করে চারিত্রিক বিষয়ে যদি মিথ্যা অপবাদ দেওয়া হয়, তাহলে তো তার জন্য বেত্রাঘাতের শাস্তি পর্যন্ত ইসলাম রেখেছে। বিধায় কারোর নামে মিথ্যা অপবাদ দেওয়া এটা অত্যন্ত জঘন্য বিষয়, এবং বান্দার হকের ভিতরে অত্যন্ত বড় ধরনের একটি হক যে মানুষ সম্পর্কে মিথ্যা অপবাদ না দেয়া। যদি এটা করে কেউ, তাহলে তিনি কবিরা গুনাহে লিপ্ত হলেন এবং জাহান্নামে পতিত হওয়ার মতো শাস্তি উপযুক্ত হলেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত। সুমাইয়া আক্তার আপনি লিখেছেন নামাজের সময় কপাল কাপড় দিয়ে ঢাকা থাকলে নামাজ হবে কি? হবে। কাপড়ের উপরে সামান্য কপালের উপরে সামান্য কাপড় থাকলে সালাত আদায় হয়ে যাবে। যদি অনেক মোটা কিছু হয় এবং আপনার পৃথক কোনো কিছুর উপর আপনি সিজদা করেন, তাহলে সেক্ষেত্রে সেটা সমস্যার কারণ হবে। কারণ আমাদেরকে কপাল জমিনে রেখে সিজদা করতে বলা হয়েছে, বিধায় অন্য কোনো কিছু রেখে কাঠ ইত্যাদি দিয়ে ব্যাপক আপনার ব্যবধান তৈরি হয় জমিনের সাথে, এরকম করে কোনো কিছুর উপরে সিজদা দেওয়া জায়েজ নয়। তবে কাপড়ের উপরে সামান্য কাপড় আছে, এর কারণে তো আর জমিন থেকে পৃথক হয়ে যাচ্ছে না, জাস্ট একটা আবরণ পড়তেছে, তাতে কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে। উম্মে সুমাইয়া আপনি লিখেছেন ছোট বাচ্চার প্রসাব গায়ে লাগলে কি নামাজ হবে? ছোট বাচ্চার, ছোট শিশুর যে পেশাব, সেটাও কিন্তু বড়দের পেশাবের মতো নাপাক। অতএব সেটা যদি গায়ে বা কাপড়ে লাগে, যে জায়গায় লাগে সেটাকে ধুইতে হবে। পার্থক্য এতটুকু, যদি দুগ্ধপোষ্য ছেলে শিশু হয়, তাহলে তার পেশাবের ছিটা যেহেতু অনেক বেশি ছড়ায় না কন্যা শিশুর তুলনায়, এজন্য তার পেশাবের উপর পানি ছিটা দিলে সেটা যথেষ্ট হয়ে যাবে। আর কন্যা শিশু যদি হয়, সেটা যেহেতু তার পেশাব যেহেতু একটু ছড়ানোর আশঙ্কা বেশি থাকে, এবং আরও নানা কারণে, অনেক কারণ এবং রহস্য আছে যেগুলো আমরা জানি না, তো সেগুলোর ভিত্তিতে কন্যা শিশু হলে, সেই দুগ্ধপোষ্য হলেও যে জায়গায় লাগবে তার পেশাব, সেই জায়গাটা কাপড়ের জাস্ট ওই অংশটুকু ধুয়ে নিলে পাক হয়ে যাবে। খোলাসা কথা হলো যে ছোট বাচ্চাদের পেশাব যদি কাপড়ে লাগে কিংবা শরীরে লাগে, সেটা নাপাক হবে, সেটাকে পাক করার চেষ্টা করতে হবে বড়দের পেশাব থেকে যেভাবে পাক করার চেষ্টা করা হয়। তবে হ্যাঁ, দুগ্ধপোষ্য যে দুধের উপরেই টিকে থাকে এরকম ছোট ছেলে শিশু হলে সেক্ষেত্রে পাকের পদ্ধতির ক্ষেত্রে কিছুটা শিথিলতা আছে, পানির ছিটা দিলে পাক হবে। তবে সেক্ষেত্রে ধুয়ে ফেলাটাই হলো সংশয় মুক্ত। বিশেষ করে আপনার অনেক সময় খুঁতখুঁতে স্বভাব থাকে অনেকের মধ্যে সন্দেহ থাকে, মনের প্রশান্তির জন্য পুরোটা ধুয়ে ফেললে সেটা অবশ্যই উত্তম এবং ভালো, কারণ পেশাব থেকে পরিচ্ছন্ন থাকা নির্দেশনা হাদিসে রয়েছে। এমডি কামরুজ্জামান রনি লিখেছেন মেয়েরা কি রাতে চুল ছেড়ে দিয়ে ঘুমাতে পারবে? কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন করেছেন হাবিবা, আপনি লিখেছেন ওযুর সময় মাথায় ওড়না থাকা কি বাধ্যতামূলক? ওযুর সময় মাথায় ওড়না থাকা বাধ্যতামূলক নয়, বরং মাথার ওড়না ফেলে কেউ যদি ওযু করেন, ওযু করতে পারেন। যদি তাকে কোনো গায়রে মাহরাম পুরুষ দেখার আশঙ্কা না থাকে, তিনি মাথার কাপড় চোপড় ফেলে, ওড়না ফেলে মাথার, তারপর তিনি ওযু করতে পারেন।
বরং আমরা যখন অজু করার জন্য মুখমণ্ডল ধৌত করব তখন আমাদের কাপড় যদি মাথায় থাকে, অর্থাৎ ওড়না যদি টানা থাকে, তাহলে সেক্ষেত্রে এগুলোতে কিছুটা হলো পানি লেগে যাবে, ভিজে যেতে পারে। তো এই জন্য মাথার ওড়না না রেখে অজু করা যাবে। যদি মাথার ওড়না রেখে আপনি অজু করেন এবং আপনার ওড়না খুব একটা না ভেজে আপনার অসুবিধা না হয়, আপনি করতে পারেন। মাসা করার ক্ষেত্রে আপনাকে মাথার কাপড়ের নিচ দিয়ে মাসা করতে হবে, কারণ মাথার ওড়নার উপর দিয়ে মাসা করলে সে মাসা বিশুদ্ধ হবে না। এটাই হলো জমহুর এবং বেশিরভাগ ওলামা একরাম, ফোকাহ একরামের মত। খোলাসা কথা হলো যে মাথায় ওড়না থাকা এটা বাধ্যতামূলক নয়, বরং মাথায় ওড়না না রেখে অজু করা যাবে। আর যদি ওড়না রেখে অজু করতে পারেন আপনি, তবে মাসা করতে হলে অবশ্যই ওড়নার নিচ দিয়ে আপনাকে করতে হবে।